গডস ব্লেসিংস এবং সকল ডিভোটিজ, অডিয়েন্স, সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনাদের সকলের ব্লেসিংস, গুড উইশেস অ্যান্ড লাভ আমার সঙ্গে থাকার জন্য আমি আজ এপিসোড 50-তে রিচ করতে পেরেছি এবং সেই কারণে আমি আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি। গুরুজনদের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি আপনাদের সিনসিয়ারলি রিকোয়েস্ট করব যে আপনারা এইভাবেই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং রিমেনিং এপিসোডসগুলো অতি অবশ্যই দেখবেন। আর সেই সঙ্গে আপনারা যেভাবে আমাকে কমেন্ট করতে থাকেন সেইভাবে আপনারা কমেন্ট করবেন এবং যখন কমেন্ট সেকশন অফ থাকবে তখন আপনারা কাইন্ডলি আমাকে ইমেল করবেন। আপনারা সকলে ভালো থাকুন। গড ব্লেস। এবার আসি একটা কোয়েশ্চেন নিয়ে। আপনাদের মনে আছে আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দিল্লি থেকে একজন প্রফেসর বাসু উনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে জেলাস যারা হচ্ছে সেটা কারণে বলুন অকারণে বলুন, এটা কিন্তু ভাবতে হবে যে এই জেলাস হওয়াটাই কিন্তু হচ্ছে একটা জেলাস, যাদের নেচার হচ্ছে জেলাস তারা কিন্তু হচ্ছেন একজন মেন্টাল পেশেন্ট। এই জেলাসটা কিন্তু এক ধরনের মেন্টাল ক্যান্সার। সে আপনি কিছু করুন আর নাই করুন আপনার ওপর মানুষ জেলাস হচ্ছে। তো জেলাস কি কি কারণ থেকে হয় সেটা ভাবতে গেলে দেখা যায় আপনি যে লেভেলে পৌঁছেছেন, যে লেভেলে আপনি আছেন সেইখানে তারা হয়তো রিচ করতে পারছে না। আবার হচ্ছে যে আপনি যে ধরনের আপনার যে ধরনের লাইফস্টাইল বা আপনার যে কোয়ালিটিসগুলো আছে সেই কোয়ালিটিসগুলো তাদের মধ্যে নেই। তো এইগুলো ধরুন একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তাদের মধ্যে আছে, সেইখান থেকেই কিন্তু সেই জেলাস তারা হচ্ছে। এখানে লেভেল মানে কিন্তু টাকা পয়সার বিচারে হচ্ছে না। এখানে লেভেল মানে আপনার চিন্তা ভাবনা, আপনার ব্যক্তিত্ব এবং আপনার মধ্যে থাকা যে নলেজ, সেইগুলো নিয়ে আপনি যে লেভেলে আছেন সেই লেভেলে তারা পৌঁছতে পারছে না। সেই কারণেই হচ্ছে তারা আপনার ওপর হয়তো জেলাস হয়ে যাচ্ছে। ধরুন আপনি এমন একটা কাজ করছেন যে যখন আপনার ইন্টেনশনটা এটা থাকছে যে আমি এটা অন্যকে দেখাবার জন্য করছি, কাউকে কিছু বোঝাবার জন্য আমি এই কাজটা করছি, হ্যাঁ, সেটা আপনার রিলেটেড টু ইয়োর, আমি যেটা বলেছিলাম যে আপনার প্রোফাইল, আপনার স্ট্যাটাস, আপনার স্টেচার, এইগুলো যখন আপনি কাউকে দেখাবার জন্য ইন্টেনশনালি যে আমি এগুলো পোস্ট করব, আমি কত ভালো থাকছি বা আমি কত রিচ, হ্যাঁ, আমি কত একটা ওয়েল রেপুটেড অর্গানাইজেশনে আমি চাকরি করছি, আমি এইগুলো করার জন্য আমি অ্যাফোর্ডেবল বা আই এম ক্যাপেবল, সেই জন্য আমি এত কিছু পোস্ট করছি, ঘুরতে যাবার, বেড়াতে যাবার, খাবার দাবারের নানান রকম ভ্যারাইটি খাবার বানাচ্ছি এবং আমি বাড়িতে যে সেলিব্রেশন করছি সব কিছু আমি পোস্ট করছি। সেটা যদি আপনার সেই ধারণা নিয়ে আপনি করেন যে আমি এটা দেখাচ্ছি কাউকে না কাউকে, হ্যাঁ, তখন কিন্তু সেখানে যে যারা জেলাস হবে সেটা কিন্তু যারা এই ধরনের পোস্ট করছে বা শো আপ করছে, সেটা আমি বলেছিলাম তাদের এটা ক্ষতি হয় কোনো না কোনো সময়, হ্যাঁ, একটা নজর লাগে আমি বলেছিলাম, বা এটা একটা নেগেটিভ ভাইব্রেশনস। নজর লাগাটা তো একটা অন্য কনসেপ্ট, কিন্তু আমি বলেছিলাম যে একটা নেগেটিভ ভাইব্রেশন এখানে কাজ করছে এবং যার ফলে আজকে আমার আছে আমি সব পোস্ট করে দিলাম, কিন্তু সেই নেগেটিভ ভাইব্রেশনটা এমনভাবে আমার লাইফে তার একটা ইম্প্যাক্ট এসে গেল যে আমার আজকে না হলেও 1 বছর 2 বছর কিছু বছর পরেও কিন্তু আমার এমন একটা সময় আসবে যখন আমি আর সেই পোস্টগুলো আর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না, তখন আর কাউকে দেখাতে পারবো না যে আমার এটা আছে, আমি এটা খাচ্ছি, আমি ওখানে ঘুরতে যাচ্ছি। সেটা একটা কারণ। কিন্তু আপনি যখন আপনার কোনো সেরকম কোনো ইন্টেনশন নেই, আপনি অনেস্টলি আপনি যে ড্রয়িং করেন বা পেন্টিং করেন সেটা আপনি একটা পোস্ট করলেন যে আমি এই পোস্ট করেছি, যেহেতু আপনার সেগুলো বিদেশে পাঠানো হচ্ছে, সেখানে আপনি করছেন, সেখানে আপনাকে দেখে বা আপনার কোয়ালিটিস দেখে কেউ যদি জেলাস হয় সেখানে কিন্তু আপনার কিছু করণীয় নেই। সেখানে যারা আপনার প্রতি জেলাস হচ্ছে সেখানে এটা তাদের অটোমেটিক্যালি তাদের প্রবলেম হবে। তার কারণ আপনি যখন একটা সঠিক পথে আছেন, কোনো মানুষের কোনো রকম আপনি কাউকে দুঃখ দিচ্ছেন না, কষ্ট দিচ্ছেন না, আপনি কারোর ক্ষতির কথা ভাবছেন না, আপনি যে ধরনের
ব্যক্তিত্বের একজন মানুষ। হ্যাঁ, সেই জায়গাটাতে যারা পৌঁছতে পারছে না, বা আপনি যে ধরনের কাজ করছেন তারা সেই ধরনের কাজ করতে পারছে না, সেই জন্যে তারা আপনার ওপর জেলাস, এবং এখানে আপনার কোনো ক্ষতি হবে না, বা আপনার মতন যারা আছেন তাদের কোনো ক্ষতি হবে না। এখানে যারা অকারণে আপনার ওপর জেলাস হচ্ছে, সেখানে কিন্তু এটা তাদের, কারণ তারা যখনই জেলাস হচ্ছে তাদের নেগেটিভ ভাইব্রেশনটা আপনার কাছে আসছে ঠিকই, কিন্তু আপনি যদি আপনার সঠিক পথ নিয়ে চলতে থাকেন, রাইট ডিরেকশনে আপনি যদি চলতে থাকেন, আপনার যদি অনেস্ট ইন্টেনশন থাকে যে আমি কিন্তু কারোর কোনো ক্ষতি করছি না, আমি আমার মতন পড়াশোনা শিখেছি, আমি একটা প্রফেসর হয়েছি, আমি এটা করেছি সেটা করেছি, সেগুলো আপনার গডস ব্লেসিংস, তার জন্য আপনি করতে পেরেছেন। হ্যাঁ, সেটা নিয়ে আপনি আপনার ব্যক্তিত্ব নিয়ে চলছেন, আপনি কারোর ক্ষতি করছেন না, সেখানে সেই নেগেটিভ ভাইব্রেশনটা আপনার কাছে এসে আপনার যখন রাইট ডিরেকশনে আপনি যাচ্ছেন, আপনার মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন, সেই পজিটিভ ভাইব্রেশনের দ্বারা সেই নেগেটিভ ভাইব্রেশনটা কিন্তু আপনার কাছে ঢুকতে পারবে না। সেই নেগেটিভটা আবার আপনার থেকে ঘুরে ওই ইউটার্ন করে আবার যারা আপনার ওপর জেলাস তাদের লাইফে আবার সেটা ঢুকে যাবে। সুতরাং আপনার মতন আরো যারা আছে তারা কিন্তু আপনাদের যে সঠিক পথে আপনারা চলছেন, আপনারা কোনো সময় আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের ভালো কাজ, আপনারা যে নোবেল কাজ করছেন, বা যারা আপনারা এমন কাজ করছেন, আপনাকে আমি পার্সোনালি যেহেতু চিনি, আপনি যে ধরনের কাজকর্মের সঙ্গে আপনি নিজেকে ইনভলভড রাখছেন, সেগুলো হচ্ছে আপনি মানুষের মঙ্গলের জন্য কাজ করছেন। আপনার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানে আপনি সেই কাজ আপনি করে যান, যে কাজ আপনি সকলের কথা ভেবে করছেন, সকলের ভালোর জন্য করছেন, সেই কাজের চিন্তা কিসের? হ্যাঁ, তো আপনি সেই কাজ নিয়ে এগিয়ে যান এবং সেখানে আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আশা করছি এই কোয়েশ্চেন আপনাদের আরো অনেকের মধ্যে আছে, আশা করছি কিছুটা ক্লিয়ার করাতে পারলাম। আগের কিছু এপিসোডসে আমি একটা কথা অনেকবার বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের লাইফের ড্রাইভার, অর্থাৎ আমাদের মাইন্ডকে কন্ট্রোল করার যে প্রসেসটা, সেটা কিন্তু ডিসাইড করব আমরাই। আমরা আমাদের লাইফের ড্রাইভার। এবার ধরুন আপনি আপনার গাড়ি ড্রাইভ করছেন, আপনি একটা এমন রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে অনেক ট্রাফিক, এবং আপনার গাড়িতে শুধু আপনি নিজেই একাই নয়, আপনার গাড়িতে আপনার ফ্রেন্ডস আছে বা ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার্স আছে, এবং আপনি সবাইকে নিয়ে গাড়ি ড্রাইভ করছেন। তো আপনি যখনই গাড়ি ড্রাইভ করছেন তখন আপনার ফোকাসটা কোথায় থাকে? ড্রাইভিং এর দিকে। আপনাকে কনসেন্ট্রেট করতে হয়, তাই তো, যাতে করে আপনি খুব স্মুথ ড্রাইভ করতে পারেন। এবং ধরুন সেই রাস্তাটায় ভীষণ ট্রাফিক, তো আপনি কি তখন চাইবেন যে ভীষণ তাড়াহুড়ো করে ড্রাইভ করতে, একদম সবার আগে বেরিয়ে যেতে, ধাক্কা ধুক্কি দিয়ে? সেক্ষেত্রে তো প্রবলেম হবে, তাই তো। কিন্তু আপনার ফোকাসটা কি? যে আপনাকে সেফলি আপনার ডেস্টিনেশনে রিচ করতে হবে। এবং আপনার গাড়িতে যারা বসে আছে, ধরুন তারা নানান রকমের কথাবার্তা বলছে, আপনি ট্রাফিকে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি মুভ করছে না, এবং সেই সময় আপনার ওই একটু করে গাড়ি মুভ করছে ট্রাফিকে, এবং গাড়িতে যারা বসে আছে তারা অনেক রকমের গল্প করছে, খাওয়া দাওয়া করছে, এবং আপনার সঙ্গেও কথা বলতে চাইছে। আপনার তখন ফোকাসটা কি থাকে? না, আমাকে সেফলি গাড়ি ড্রাইভ করে আমার ডেস্টিনেশনে পৌঁছতে হবে, এবং আমার সঙ্গে যারা আছে তাদেরও আমাকে সেফ রাখতে হবে, যে আমি এমন ড্রাইভ না করি যে আমার জন্য তাদের কোনো রকম প্রবলেম হয়, তাদের কোনো ক্ষতি হয়ে যায়। এখানেও ঠিক সেই ব্যাপারটা। আপনি যখন নিজে আপনার কাজে ফোকাসড, কি ধরনের কাজ? না, যে কাজ আপনি সকলের মঙ্গল চিন্তা করছেন, যে কাজের মাধ্যমে আপনি মানুষের সেবা করছেন, আপনি সবার ব্যাড টাইমে তাদের পাশে থাকছেন, অথচ কেউ আপনার ওপর জেলাস। তার মানে কি হচ্ছে? যে আপনি যে পথে হাঁটছেন সেখানে এই রকম ধরনের অবস্টাকেলস আসতেই থাকবে। যেরকম গাড়ি ড্রাইভিং এর আমি যে এক্সাম্পলটা বললাম, যে আপনি ড্রাইভ করছেন, সেখানে নানান রকমের ট্রাফিক থাকবে এবং ডিস্টারবেন্স থাকবেই। সে আপনি একাই ড্রাইভ করুন আর আপনি গ্রুপের সঙ্গে থেকে আপনি গাড়ি ড্রাইভ করুন, আপনাকে আপনার ফোকাস ঠিক রেখে আপনাকে ড্রাইভ করতে হবে। লাইফের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, আপনি আপনার নিজের
ড্রাইভার, এবং আপনাকে আপনার ফোকাস ঠিক রাখতে হবে যে আমি কনফিডেন্ট আমার নিজের কাজে, আমি কাউকে দুঃখ দিচ্ছি না, রাদার আমি সকলের আমি হেল্প করছি, আমি মানুষের যাতে ভালো হয় আমি সেই চিন্তা করছি, এবং তার দিকেই আমার মাইন্ড এবং আমার ব্রেন আমি সেদিকেই কনসেন্ট্রেট করে আমি আমার কাজ করে যাচ্ছি। তাহলে সেখানে যেটাই আপনাকে নিয়ে ভাবুক না কেন বা আপনার ওপর জেলাস হোক না কেন, এখানে কিন্তু তাদের ওই জেলাস হবার যে এফেক্ট সেটা কিন্তু আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না। এবং আর একটা কথা যেটা ভীষণ ভীষণ বলার দরকার, সেটা হচ্ছে যে ভগবান কিন্তু আছেন, সেই কথাটা কিন্তু মনে সব সময় কিন্তু রাখবেন। এবং আপনি যদি সেই স্ট্রং ড্রাইভার হন, একজন এক্সপার্ট ড্রাইভার হন আপনার লাইফে, তাহলে আপনি ঠিক স্মুথলি যতই অবস্টাকেল আপনার লাইফে আসুক না কেন, আপনি ঠিক আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন, বা আপনার যে টার্গেট, আপনার যে গোল রিচ করতে পারবেন, বা আপনার কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হবেই। হ্যাঁ, তাই ভগবান আছে, অর্থাৎ নিজের ওপর সেই ফেথ, যদি আপনি ফোকাস থাকেন, আপনি যদি সেই এক্সপার্ট ড্রাইভার থাকেন, নিজের ওপর ফেথ মানেই ভগবানকে বিশ্বাস করা। যার নিজের ওপর ফেথ আছে, স্বামীজি বলেছিলেন না যে নিজেকে বিশ্বাস করে সেই ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে, সেই হচ্ছে কিন্তু আস্তিক। আর যে নিজেকেই বিশ্বাস করে না, সেই ঈশ্বরকেই বা কি করে বিশ্বাস করবে, সে হচ্ছে নাস্তিক। হ্যাঁ, তো সেই ঈশ্বর আছেন, ভগবান আছেন, সেই বিশ্বাস নিয়েই আপনি আপনার কাজ করতে থাকুন এবং আপনি চলতে থাকুন। ভালো থাকুন।